আলেমরা সবাই নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। দুনিয়াতে নবী আসবে না। নবীদের যে খাস সমাজ সংস্কার করা, সমাজ বিনির্মাণ করা, তাওহীদের দাওয়াত দেওয়া, কোরআন সুন্নাহর দিকে মানুষদেরকে আহ্বান করা, এই কাজগুলো আলেম ওলামারা করবে। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারান ওয়ালা দিরহামা। নবীরা দিনার দিরহাম রেখে গেছে, এগুলোর ওয়ারিস নয়। বাল ওয়ারাসুল ইলমা, নবী ইলম রেখে গেছে, ওই ইলমের ওয়ারিস হলো আল উলামা। আমরা ওয়ারিস মনে করে বাপ মারা গেলে সম্পদের মালিক হবে, সেই ওয়ারিস। এটা হলো সাধারণ ওয়ারিস। উলামারা যে নবীর ওয়ারিস, এটা হলো ইলমের ওয়ারিস। কোরআন ক্বাল আল্লাহ ক্বাল আর রাসূল এগুলো প্রচার করবে উলামারা। কোন ডাক্তার এগুলো নিয়ে হেডেক নেই। সে আশরাফায় আজকে সিরিয়াল দিয়ে 1 বস্তা টাকা নিয়ে চলে যাবে, 50,000 1 লাখ একদিনে কামাবে। ওখানে সে 1 মিনিটের জন্য আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবে না, ক্বাল আল্লাহ ক্বাল আর রাসূল বলবে না। কোন ইঞ্জিনিয়ারের কাজ নয়। সে ওই অফিস খুলছে, মানুষ লাইন ধরবে, বিল্ডিং করবে, টাকা কামাবে। উকিল টাকা কামাবে, পুলিশ টাকা কামাবে, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, এক একজন এক এক পেশায়। তাদের মূল ফোকাস থাকে পেশার দিকে। ব্যবসায়ীরা ব্যবসা ফোকাস করে। কিন্তু এই আলেম ওলামারাই ক্বাল আল্লাহ ক্বাল আর রাসূলের এই কাজটা আঞ্জাম দিয়ে যাচ্ছে যুগ যুগ ধরে। এই উপমহাদেশে আলেম ওলামারা ইসলামের হাল না ধরলে আজকের এই ভারত উপমহাদেশ এই অবস্থায় থাকতো না, স্পেনের মতো হয়ে যেত। স্পেনে 700 বছর 800 বছর মুসলমান শাসন করেছে। আজকের স্পেনের কি অবস্থা? এখন খ্রিস্টান অধ্যুষিত দেশ। মুসলমানের নাম নিশানা ধূলিসাৎ করে দিয়েছে। কেন? অনেক গবেষণা করছে। এখানে মুসলমানরা 800 বছর হুকুমত চালানোর পরেও মুসলমানরা চরমভাবে পরাজিত হয়েছে। খ্রিস্টানদের নীল নকশা বাস্তবায়িত হয়েছে। একই নীল নকশা খ্রিস্টানেরা উপমহাদেশেও করেছিল। তারা 200 বছরে ইংরেজরা আমাদেরকে শাসন করেছে, কিন্তু তারা পরবর্তীতে ব্যর্থ হয়ে ভারত ছাড়তে বাধ্য হয়েছে। ইংরেজ খেদাও আন্দোলন শুরু করেছে আলেম ওলামারা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামাদের কত বড় অবদান এই দেশে, এই বাংলাদেশের, পাকিস্তানের, ইন্ডিয়ায়। আলেম ওলামারা যদি সেদিন ইংরেজ খেদাও আন্দোলন না করত, সেদিন আজাদী আন্দোলন না করত, রেশমি রুমাল আন্দোলন না করত, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা না হতো, এই ইংরেজ বিরোধী আন্দোলন হতো না, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আজকের এই অবস্থা থাকতো না। স্পেনের মতো একই নীল নকশা তারা স্পেনও ভারতেও তারা এঁকেছিল। স্পেনেরটা সফল হয়েছে, ভারতেরটা সফল হয় নাই। আলেম ওলামারা খেয়ে না খেয়ে ইসলামের হাল ধরেছিল, ইংরেজ বিরোধী জিহাদ ঘোষণা করেছিল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ইংরেজরা এই দেশে শাসন করার সময় সব মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। ইংরেজ শাসনের আগে এই দেশ 500 বছর মুসলমানের হুকুমত ছিল। সম্রাট আওরঙ্গজেব বাদশা আলমগীর চালাইছিল। বাদশা আলমগীরের আগে বাদশা শাহজাহান, ইন্ডিয়ার যে তাজমহল, এগুলো মুসলমানদের আবিষ্কার, মুসলমানরা এগুলো করেছে। ইংরেজরা আসার পরে সব মসজিদ মাদ্রাসা বন্ধ। আলেম ওলামাদেরকে গাছের সাথে ফাঁসি দিয়ে তারা হত্যা করেছে। অহরহ আলেম ওলামা দিল্লির প্রতিটা অলিতে গলিতে ফাঁসির কাজটা চলেছিল আলেমদেরকে। এই 200 বছর নির্মম আমাদের উপর নির্যাতন হয়েছে। মসজিদের বাতা বন্ধ, মাদ্রাসার বাতা বন্ধ। তাই তখন থেকে মসজিদ মাদ্রাসাগুলো আমাদের নিজেদের ফান্ডিং এর মাধ্যমে চলে আসতেছিল। এখনো পর্যন্ত আর সরকারি ফান্ডে চলা শুরু হয় নাই। ভারত শাসনের, ইংরেজ শাসনের আগে মসজিদ মাদ্রাসার ফান্ড ছিল সরকারিভাবে চলতো, ডাইরেক্ট। মসজিদে কোনো কারণ বিল ছিল না। মসজিদের ইমামের বেতন সরকারিভাবে আসতো। সবকিছু একেবারে ইসলামী হুকুমতের আমলে যেভাবে চলে ওভাবেই চলতো। এখনো সৌদি আরব, দুবাই, কাতারে এরকম মসজিদ সরকারিভাবে সব পরিচালিত হয়। আলেম ওলামাদের কি শান, কি মান! একজন দুবাই, কাতারের যারা ইমাম হয়, খতিব হয়, তাদের নিজস্ব আলাদা ফ্ল্যাট, বাড়ি থাকে, গাড়ি থাকে, 2-3 লাখ টাকা বেতন থাকে, সব সরকারিভাবে দেয়া হয়। আলাদা শান। মক্কা শরীফের, মদিনা শরীফের ইমামদের কি মান, কি মর্যাদা! মানুষ লাইন ধরে একটু হাতে মুসাফা করার জন্য পায় না। এই যে শান মান, এগুলো ইংরেজরা সব ধূলিসাৎ করে দিয়েছে উপমহাদেশে। মসজিদ মাদ্রাসা সব টাকা বন্ধ করে দিয়েছে। কিন্তু এই দেশের মুসলমানরা বসে থাকে নাই। তারা বলছে সরকারের টাকা না দিলেও আমরা খেয়ে না খেয়ে আমাদের টাকা দিয়ে মসজিদ প্রতিষ্ঠা করব, আমাদের টাকা
দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করব, আমাদের টাকা দিয়ে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করব, সরকারের টাকার প্রয়োজন নেই, ইংরেজি টাকার প্রয়োজন নেই। এভাবেই আলেম ওলামারা খেয়ে না খেয়ে ইসলামের হাল করেছে, আজ পর্যন্ত এসেছে। তো এই ইতিহাস একটু করে ফোকাস করলাম।